তো ভাই ফাইনালি দেখে নিয়েছি। প্রথমে বলবো জিৎ দা লাভ ইউ, দারুণ কাজ। তো আমি দেখে নিয়েছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো আমি একটা কথাই বলবো, জিৎ দা ইন্টারভিউতে বলেছিল এই মুভির নাম আমি সিংহ রাখতে চেয়েছিলাম। ভাই এই মুভির নাম সিংহই হওয়া দরকার ছিল। ভাই যে লেভেলের কমার্শিয়াল মাস কমার্শিয়াল মুভি ভাই তোমরা বিগত ৮-৭ বছরে দেখোনি। ডেফিনেটলি দারুণ লেভেলের মাস মুভি। এবং ভাই জিদ্দার অভিনয়, জিদ্দার এই রূপটাকে আমরা ডেফিনেটলি অনেক মিস করেছি ভাই, সেটাই চলেছে সিনেমা হলে। তো প্রথমে বলি এই মুভির ডিরেক্টর হচ্ছেন পথিকৃৎ বসু। ভাই তার ডিরেকশন দারুণ এবং তিনি যেভাবে স্টারকাস্টদেরকে বসিয়েছেন দারুণ লেভেলের লেগেছে। টোটা রায়চৌধুরী ডেফিনেটলি ওয়াও, সঙ্গে জিৎ, তার সাথে আরও যেসব কৌশিক সেন প্রভৃতি অ্যাক্টরসরা দারুণ কাজ করেছে। মুভির পজিটিভ দিক ভাই প্রথমেই বলবো, মুভিতে জিৎ দাই মেন পজিটিভ, শেষ থেকে শুরু জিৎ দাই গুরু ভাই টপ লেভেলের। এবং এরপর আসি স্টোরিটাও সুন্দরভাবে দেখানো হয়েছে, ডিরেকশন আমি বলবো খুব ভালো হয়েছে। এছাড়া যে স্ক্রিন প্লে সেটাকেও দারুণ রাখা হয়েছে এবং মাস যে অ্যাকশন সিন রয়েছে জিদ্দার এন্ট্রি থেকে শুরু করে ভাই দারুণ লেভেলের। তোমরা ভাই সিটি মারবে, তালি মারবে, হলে একদম পয়সা উসুল সিনেমা বলতে পারো। তো তোমরা নিশ্চয় জানো ছবিটি বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের উপর তৈরি করা হয়েছে। তো ভাই এইখানে মুভিতে বাস্তবতাকেও দেখানো হয়েছে, সাথে ফ্রিকশন রয়েছে, সাথে দারুণ অ্যাকশন রয়েছে। তো ক্লাইম্যাক্সটা ভাই দারুণ লেভেলের মুভির, মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স বলতে পারো। ইমোশনাল হবে তুমি, তোমার মানে একটা দেশভক্তি জাগবে। এছাড়া দারুণ লেভেলে সবাই চুপ করে গিয়েছিল সেখানে। তো ভাই মুভিটা যেভাবে শুরু হয় এবং যেভাবে জিদ্দাকে দেখানো হয় পরপর তার পাস্ট থেকে শুরু করে প্রেজেন্ট অবধি, মানে একটা তোমরা আলাদাই ইমোশন ফিল করবে এবং বুঝতে পারবে যে তার জীবনে অনেক কিছু ঘটেছে যার জন্য সে এইগুলো করছে এবং তোমরা ডেফিনেটলি সাপোর্ট করবে তাকে। তো এইটা ভালোভাবে মুভিতে দেখানো হয়েছে। এর সাথে মুভির যে অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলোও দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। একটু ওভার দ্য টপ লাগলেও কিন্তু মাস মশলা মুভিতে তো এটা দরকারই। তোমরা যে কোনো মাস মশলা মুভি তুলে দেখে নাও, এই ধরনেরই অ্যাকশন হয়। তো অ্যাকশন আমি বলবো ঠিকঠাক রয়েছে, খুব ভালো। এরপর বলি, তোমরা যদি জিদ্দার ফ্যান হও তাহলে চোখ বুঝে মুভিটা দেখতে চলে যাও। ডেফিনেটলি তোমাদের পয়সা উসুল তো হবেই এবং মজা আলাদা লেভেলের পাবে। মুভির সব কিছুই ভালো রয়েছে, কিন্তু দু একটা জিনিস যেগুলো আমার ভালো লাগেনি সেগুলো হচ্ছে, প্রথমে বলবো এর যে কসমেটিক্স, এর যে মেকআপ, সেটা ভাই একটু স্মুথ হয়ে গেছে। আর একটু সেটা ডার্ক রাখলে আমার মনে হয় ভালো লাগতো। এছাড়া যে মুভির যে কালার গ্রেডিং, সেটাকে একটু ডার্ক করলে আরও দেখতে বেশি মজা লাগতো। এটা বেশি লাইট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই দুটো জিনিস আর একটু ভালো হলে বেটার কাজ করতো। এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা যদি আর একটু ভালো হতো আরও মজা আসতো। হ্যাঁ, ক্লাইম্যাক্সের দিকে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, কিন্তু মিডিলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে সেটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। গানগুলো বেশ মোটামুটি ঠিকঠাক ছিল। এছাড়া কালকে 15ই আগস্ট, তো এই মুভিটা তোমরা ডেফিনেটলি দেখো, তোমাদের দেশভক্তি জাগবেই। এবং যাওয়ার আগে আমি বলে দিতে চাই, বন্দে মাতরম, জয় হিন্দ। বাংলার বাঙালি হয়ে আমি গর্বিত এই মুভিটা দেখে। তো ভাই মুভিটা বাঙালিদেরকে অনুপ্রাণিত করবে ডেফিনেটলি। তো এই মুভিটা বস আমাদেরকেই কিন্তু এটাকে হিট করতে হবে, হিট নয় সুপার হিট করতে হবে। কারণ এই ধরনের মুভি যদি বাংলার বক্স অফিসে না চলে তাহলে কোন মুভি চলবে তোমরাই বলো। তো আমি ডেফিনেটলি বলবো বাংলা ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে, অনেক কিছু খারাপ রয়েছে, কিন্তু ভাই এই মুভিটা এটা কিন্তু ভাই ডিজার্ভ করে একটা সুপারহিট ট্যাগ নেওয়ার। তো তোমরা যাও ডেফিনেটলি দেখো। এবং আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রির রিভাইভ যদি এই মুভিটা থেকে না হয় তাহলে আর কোনোদিন হবে না। তো যাও ভাই তোমরা মুভিটা ডেফিনেটলি দেখো, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াও এবং ভাই জিদ্দা সেলিব্রেট করো। সো থ্যাঙ্কস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন অবধি টাটা, বাই বাই।